একদিন পড়ন্ত বিকেলে মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন এক সাহাবীর দোকানের সামনে। একটা পণ্য কিনতে সম্মতি হলেন ওই ক্রেতা, কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবী দূরের আরেকটি দোকান দেখিয়ে দিয়ে বললেন, আপনি পণ্যটি ওই দোকান থেকে কিনুন, দাম একই, জিনিসও একই। ক্রেতাটি সাত পাঁচ ভাবতে ভাবতে গেলেন ওই দোকানটায়। সে দোকানটি ছিল এক ইহুদির। পণ্য কিনে ইহুদি ক্রেতাটি আবার আসলেন সাহাবীর দোকানে। সাহাবী জিজ্ঞেস করলেন, তোমার জিনিস কি পাওনি সেখানে? ইহুদি বললেন, পেয়েছি, কিন্তু আমি অন্য একটা কথা জানতে এসেছি। সাহাবী বললেন, কি? ইহুদি বললেন, তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে তো হচ্ছে আমার ধর্মের মানুষ, অর্থাৎ ইহুদি। আমরা তো তোমাদের শত্রু মনে করি, কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে ইহুদি প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালে কেন? মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলে কেন? সাহাবী বললেন, আল্লাহর রহমতে আজকে আমার যথেষ্ট বিক্রি হয়েছে, কিন্তু ওই বেচারা সকাল থেকে বসে আছে, আজ কোনো বেচাকেনা হয়নি। ওরও তো পরিবার আছে। একজন ক্রেতা পেলে তার চাহিদাটুকুও হয়তো মিটবে। ক্রেতা অবাক হয়ে ভাবলেন, যে ধর্ম এভাবে আরেকজন মানুষের কল্যাণের কথা ভাবতে শেখায় সেটা সত্য ছাড়া মিথ্যা হতেই পারে না। পণ্য কিনতে এসে ইহুদি লোকটি জান্নাত কিনে নিয়ে চলে গেল, অর্থাৎ সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলাম এভাবেই পৃথিবীব্যাপী ছড়িয়েছে। সাহাবায়ে কেরামদের চরিত্র এরকমই ছিল। বিধর্মীরা মুসলমানদের আচরণ ও চরিত্র দেখে আবির্ভূত হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল।